বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে বলল, ও বাতিদা মুহাম্মদ, বাতিদা রে, মক্কার বেঈমান কাফেরেরা, আরবের বড় বড় নেতারা আমাকে বলে দিয়েছে, তুমি যদি দাওয়াতের কাজ বন্ধ না করো রে মুহাম্মদ, তাহলে তারা তোমাকে হত্যা করে ফেলবে। ও মুহাম্মদ, তুমি দাওয়াতের কাজটা বন্ধ করে দাও। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, চাচা আপনিও শেষ পর্যন্ত বললেন আমি দাওয়াতের কাজ বন্ধ করে দেব। ও চাচা, আমার এক হাতের মধ্যে যদি সূর্য দে আর আরেক হাতের মধ্যে যদি চন্দ্র দে, এরপরে আমি বিশ্ব নবী এই দাওয়াতের কাজ বন্ধ করব না। এক হাতের মধ্যে যদি চন্দ্র দেওয়া হয় আর আরেক হাতের মধ্যে যদি সূর্য দেওয়া হয়, এরপরে আমি বিশ্বনবী দাওয়াতের কাজ আমি বন্ধ করব না। লক্ষ্য করে দেখেন, বিশ্বনবী কালেমার দাওয়াত দিতেছেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে এলেন। এবার তখন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি মুসলমান হয়ে যেতে চাই। এই জন্য তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র মুসলমান হয়ে গেলেন, এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল এবং মক্কার বেঈমান কাফেররা ডাক দিয়া বলল, ও আম্মার ইবনে ইয়াসির, আম্মার ইবনে ইয়াসির, তুমি যদি দ্বীন যদি না ছাড়ো, মুহাম্মদের ধর্ম যদি না ছাড়ো, আম্মার ইবনে ইয়াসির, তাহলে তোমাকে কষ্ট দেওয়া হবে, তোমাকে মেরে ফেলা হবে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ও মক্কার বেঈমান কাফেররা, শুনে রাখো, আমাকে মারতে পারো, এরপরেও আমি ইসলাম ধর্ম পরিত্যাগ করব না। বলেন না সুবহানাল্লাহ। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে বেঈমানেরা নির্যাতন শুরু করে দিল। আম্মার ইবনে ইয়াসিরকে মাটির মধ্যে শোয়ানো হলো, গরম বালুর উপর শোয়ানো হলো। গরম উত্তপ্ত বালু, এই গরম উত্তপ্ত বালুর মধ্যে শোয়ানো হলো। আল্লাহু আকবার কাবীরা। এরপরেও আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীন ত্যাগ করেন নাই। চাবুক মারা শুরু হলো, চাবুক মারতে মারতে এরপরেও দেখা যায় আম্মার ইবনে ইয়াসির দ্বীন ত্যাগ করেন নাই। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ও আম্মার ইবনে ইয়াসির, তুমি শুধু মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, তোমাকে কষ্ট দেওয়া হবে না। আম্মার ইবনে ইয়াসির ডাক দিয়া বলে, ও মক্কার বেঈমান কাফেরেরা, শুনে রাখো, আমাকে তোমরা সাধারণত চাবুক দিতেছ, আমাকে তোমরা গরম উত্তপ্ত বালুর মধ্যে তোমরা শোয়াইয়া কষ্ট দিতেছ, এর চেয়ে ডাবল যদি কষ্ট দাও রে বেঈমানেরা রে, এরপরেও আমি ইসলাম ধর্ম পরিত্যাগ করব। লক্ষ্য করে দেখো, আম্মার ইবনে ইয়াসিরকে আবার মক্কার বেঈমান কাফেররা যে কষ্টটা দিল, সেই কষ্টটা হলো গরম কয়লা আনা হলো। গরম কয়লার উপর আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ানো হলো। কি মনে করেন? কয়লারে গরম কইরা, কয়লারে আগুন দ্বারা জ্বালানোর পরে এরপরে আংরা যে থাকে, আংরা, এই আংরার উপর আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ানো হলো। ভাই আমার লক্ষ্য করে দেখো, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার এই কষ্ট দেখার পর আল্লাহর নবী তখন ডাক দিয়া বললেন, ও আম্মার ইবনে ইয়াসির, আমি বিশ্ব নবী এই মুহূর্তে তোমাকে সাহায্য করতে পারবো না। আম্মার ইবনে ইয়াসির, তোমাদের পরিবারের জন্য
আমি বিশ্ব নবী একটা সুসংবাদ দিতে পারি। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে তোমাদের পরিবারের জন্য জান্নাতের সুসংবাদ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ দিয়েছে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে মক্কার বেঈমান কাফেররা যখন কষ্ট দিত, এরপরেও তিনি দ্বীন গ্রহণ করার পরেও দ্বীন পরিত্যাগ করেন নাই। আল্লাহু আকবার কাবীরা। এইভাবে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পরিবারের মধ্যে আরেকজন ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে বেঈমান কাফেররা এমন ভাবে কষ্ট দিল। সুমাইয়া ছিলেন ইসলাম ধর্মের মধ্যে মহিলাদের মধ্যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারিণী। মহিলাদের মধ্যে সর্বপ্রথম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দ্বীন গ্রহণ করতেন দাওয়াত দেওয়ার পরে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কার বেঈমান কাফেররা কষ্ট দিল। আবু জেহেল কষ্ট দেয়। আবু জেহেল ডাক দিয়া বলে, সুমাইয়া রে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, মুহাম্মদের দ্বীন ছেড়ে দাও। সুমাইয়া ডাক দিয়া বলে, মুহাম্মদের ধর্ম আমি ছাড়ব না, মুহাম্মদের দ্বীন আমি গ্রহণ করেছি, ছেড়ে দেওয়ার জন্য নয়। যতই তোমরা মারো না কেন, যতই আমাকে কষ্ট দাও না কেন, এরপরেও মুহাম্মদের ধর্ম আমি পরিত্যাগ করব না। আমাদের বাপ দাদা যেই ধর্ম এনেছেন, এই ধর্মটা যদি সঠিক না হয়, মুহাম্মদের দিন যদি সঠিক হয়, তাহলে মুহাম্মদের দিন আমার গ্রহণ করা দরকার। এই জন্য মুহাম্মদের দিন আমি গ্রহণ করেছি। মক্কার বেঈমান কাফেররা, এই জন্য এই ইসলাম ধর্ম আমি পরিত্যাগ করব না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শেষ পর্যন্ত মক্কার বেঈমান কাফেররা এমন ভাবে অত্যাচার করছে, অত্যাচার করতে করতে আবু জেহেল, মক্কার বেঈমান কাফেরদের মধ্যে আবু জাহেল ছিল নেতা, তাদের বড় লিডার। শেষ পর্যন্ত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করে সুমাইয়াকে এই পৃথিবী থেকে বিদায় করছে, শাহাদাত বরণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য অনেক কষ্ট করছেন। তো আমরা তো কষ্ট করতে রাজি না। আল্লাহর দ্বীনের জন্য কতটুকু কষ্ট করা দরকার আমাদের? যতটুকু দরকার ততটুকু কষ্ট আমরা করি না। আমরা নবীজির আনিত যে দ্বীন, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা, একমাত্র দ্বীন হলো আল্লাহর কাছে খাঁটি দ্বীন, মনোনীত দ্বীন, এটা হলো ইসলাম। ইসলাম আমরা সহজে পাইছি। সহজে পাওয়ার পরেও এরপরে দেখা যায় আমরা মসজিদের মধ্যে যাই না। আপনারা বিবেক কাটিয়ে বলবেন, আপনাদের এলাকার মধ্যে মসজিদ আছে? আপনাদের এলাকার মধ্যে মানুষ কত হাজার হইব? কত হাজার? 2000? 2000 যদি হয়, তাহলে মনে করেন মহিলা বাদ দিয়া, শিশু বাদ দিয়া, এরপরেও যদি 700 মানুষ হয়, 700 মানুষের মধ্যে সবাই যদি মসজিদের মধ্যে যায়, মসজিদের মধ্যে গেলে আমার মনে হয় এই মসজিদটা আছে, এই মসজিদের মধ্যে মানুষ জায়গা হতো না। মসজিদ আরো বড় করা দরকার ছিল, কিন্তু লক্ষ্য করে দেখেন আমাদের মুসলমানরা সহজে তো দিন পাইছে, সহজে ধর্ম পাইছে, আর আমরা পরিচয় দিই আমরা মুসলমান, অথচ মুসলমান পরিচয় দিয়াও আমরা নামাজ পড়ি না। জেনে রাখেন, যদি নামাজ না পড়েন, নামাজ না পড়লে আপনার হাসর হবে আবু জেহেলের সাথে, আপনার হাসর হবে ফেরাউনের সাথে, আপনার হাসর হবে নমরুদের সাথে, আপনার হাসর হবে কারুনের সাথে, আপনার হাসর হবে উবাই ইবনে খলফের সঙ্গে। বলেন না নাউযুবিল্লাহ। কয়জনের নাম বললাম? 5 জনের নাম। এই বড় বড় কাফেরদের নেতা, এই কাফেরদের লিডারের সঙ্গে আপনাদের হাসর হবে কিয়ামতের কঠিন ময়দানে। আর কেউ যদি নামাজ পড়ে
নামাজ পড়লে কিয়ামতের কঠিন ময়দানে এই নামাজটা তার জন্য নূর হবে, তার জন্য দলিল হবে, সে কিয়ামতের কঠিন ময়দানে সে জান্নাতের মধ্যে চলে যাবে এই নামাজ পড়ার কারণে। কিন্তু আমরা তো নামাজ পড়ি না, নামাজই নাই, নামাজ না পড়িয়াও এরপরে আমরা মুসলমান। কেউ কেউ এইরকম আশা করে, এইরকম আশা করে, কেউ কেউ বলে যে হুজুররা এরা সেজদা দিতে 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 যে কপাল আছে, এই কপালের মধ্যে কালো দাগ করবো, এরপরে পাগড়িও করবো হুজুররা, কিন্তু এরপরে আল্লাহ তারা জান্নাত দিত না, আর আমরা নামাজ না পড়েও বেরতে দেয় না। জান্নাত কি এত সস্তা? জান্নাত এতই সস্তা? কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যার নামাজ ঠিক থাকবে তার সবকিছুই ঠিক থাকবে, কিন্তু নামাজই আপনার ঠিক থাকবে না। নামাজ যদি সঠিক না হয়, নামাজ পড়ছো না, নামাজ যদি না পড়েন, নামাজ না পড়লে আল্লাহ তাআলা আপনারে নামাজের হিসাব যখন নিবেন, নামাজ আপনার ঠিক নাই। এখন নামাজ যেহেতু পড়েন নাই, আল্লাহ বলবেন যাও জাহান্নামের মধ্যে যাও। জাহান্নামের মধ্যে গেলে তো, জাহান্নামের মধ্যে গেলে জাহান্নামের মধ্যে মজা না সাজা? সাজা। যার নেক আমলের পাল্লা হবে বাড়ি, জান্নাত হবে তার বাড়ি, আর বদ আমলের পাল্লা যার হবে বাড়ি, জাহান্নাম হবে তার বাড়ি। এখন জাহান্নামের মধ্যে দিলে কি মনে করেন? জাহান্নামের মধ্যে আল্লাহ আমাদের জন্য যে সাপ রাখছে, সাপ, এই জাহান্নামের সর্পটা যদি দুনিয়ার মধ্যে সামান্য কিঞ্চিত পরিমাণ এক ফুটা বীজ যদি আল্লাহর এই জমিনের মধ্যে যদি ফেলতো, তাহলে কিয়ামত পর্যন্ত গাছপালা তরলতা কোনো কিছুই জন্ম নিত না। তো লক্ষ্য করে দেখেন, এইরকম জাহান্নাম আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছে। এবং জাহান্নাম থেকে বাঁচতে হলে, কবরের আযাব থেকে বাঁচতে হলে একমাত্র ব্যবস্থা হলো নেক আমল। নেক আমল না ছাড়া কবরের আযাব থেকেও বাঁচতে পারবেন না। না বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন না। যদি নামাজ পড়েন, নামাজ পড়ার পাশাপাশি যদি কোরআন তেলাওয়াত করেন, এশার নামাজের পরে একটা আমল আছে, এটা আমি সব সময় আমাদের ওয়াজের জগতের সম্রাট, আমরা ছোটবেলা থেকে যার ওয়াজ শুনছি এবং ওয়াজ শোনার পরে আমরা ছোটবেলা ওই সময় মনে মনে ভাবতাম যে আমিও একদিন হুজুরের মতো ওয়াজ করব। আর কেউ না, আমাদের বাহুবলের কৃতি সন্তান, আমাদের বাহুবলের মুরব্বী চলিতাতুলি হুজুর দামাত বারাকাতুহু আজকের এই মাহফিলের প্রধান মেহমান। হুজুরও এসে গেছেন আলহামদুলিল্লাহ। তো হুজুর সব সময় মাহফিলের মধ্যে বলে থাকেন, বিভিন্ন আমলের মধ্যে একটা আমল হইল এশার পরে সূরা মুলক পড়া। এশার পরে কি পড়া? সূরা মুলক। সূরা মুলক যদি পড়তে পারেন, আপনি যখন কবরের মধ্যে যাবেন, কবরের মধ্যে যাওয়ার পরে এরপরে কবর থেকে হাদিস শরীফের মধ্যে আসছে একটা গর্দান বাহির হইব। গর্দান বাহির হওয়ার পরে এরপরে দেখবেন আপনি যে সূরা মুলক তেলাওয়াত করছিলেন, এই সূরা মুলক তখন আপনার উপরে পাখির মতো তখন আপনাকে আগলে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ এই বান্দা ডাক দেব, ওই সময় আল্লাহর এই নেককার বান্দা যে নাকি সূরা মুলক সব সময় তেলাওয়াত করতো, তখন ডাক দেয়া বলবে,